প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের জৈব যৌগের রূপান্তর সিরিজের এপিসোড 3। আমরা আজকে যে বিষয়টা সিলেক্ট করেছি সেটা হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যালকেন রূপান্তর করব, আবার জৈব অ্যাসিড থেকে অ্যালকেন রূপান্তর করব। আসলে এটা একটাই টপিক, বুঝছো? দেখো কিভাবে হয়। আমরা যদি একটা অ্যালডিহাইড নেই, অ্যালডিহাইড কে বলো তো? অ্যালডিহাইড আমি যেটা নামকরণ ইথানল যুক্ত হয়, তাহলে আমি যদি লিখি, দেখো CH3 CH2 CHO। তাহলে দেখো এখানে 3 কার্বন আছে না? তাহলে 3 কার্বন থাকলে আমরা এটাকে বলি হচ্ছে প্রোপানেল। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি এই প্রোপানেলটাকে CH3 CH2 CHO এটাকে যদি জারণ করি, এটাকে জারণ করে আমরা কি করব বলো তো? এখানে দিব হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, আমরা সবাই জানি K2Cr2O7 প্লাস আমরা কি দিব এখানে? সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা যদি প্রোপানেলকে জারণ করি, তাহলে আমরা জানি যে প্রোপানোয়িক অ্যাসিড পাবো CH3CH2COOH। দেখো, অ্যালডিহাইড থেকে অ্যালকেন আর জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, একটা ধাপে কিন্তু তুমি জৈব অ্যাসিড পেয়ে গেছো। তাহলে জৈব অ্যাসিডকে এখন অ্যালকেনে রূপান্তর করবে। এটা কিভাবে করবে দেখো। অনেকে তোমরা ঘাবড়ে যাও, বাট ঘাবড়ানোর কোনো কারণ নাই। CH3CH2COOH। দেখো, এইটার সাথে তুমি যদি এখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, কি অ্যাড করো? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তখন তুমি কি পাবা বলো তো? প্রোপানয়েড পাবা। দেখো CH3CH2COONA, প্রোপানয়েড পাবা। কি পাবা? এই যে দেখো, এই যে এইচটা আছে না, এইচ, এই যে OH হাইড্রোক্সিল মূলক, আর এই যে সোডিয়াম আয়ন, এই হাইড্রোক্সিল মূলকটা মানে সোডিয়ামটা চলে আসে এখানে, আর হাইড্রোক্সিল মূলকটা চলে যায় এখানে। তাহলে কি করবে? আর আর গঠন করবে হচ্ছে কি বলতো? প্লাস পানি। আচ্ছা, ভালো কথা। এখন দেখো আমরা এখন করব হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তোমরা তো জানো যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। দেখো তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তোমরা পারো কিনা? CH3CH2COONA, এই যে এটাকে বলা হয় হচ্ছে প্রোপানয়েড। এই প্রোপানয়েডকে যদি তুমি কি করো বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উত্তপ্ত করো। কিসের উপস্থিতিতে বলো তো? সোডা লাইম। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলে সোডা লাইম। এবং তুমি যদি কি করো? উত্তপ্ত করো, তখন ঘটনাটা কি হয় জানো? এই যে দেখো, এই যে বন্ড, এই দেখো এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি তোমাদেরকে এটা বিস্তারিতভাবে করাইছি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ঘটনাটা কি ঘটে, অর্থাৎ কি থেকে কি হয়? দেখো, বন্ড COONA, এইটা থেকে হয়ে যাবে হচ্ছে কি বলতো? বন্ড H। তাহলে ভাইয়া আপুরা দেখো তো, এই যে আমার এই যে COONA, এই যে নয়েড গ্রুপটা, এটা থেকে চলে যাবে বলতো? এটা কি হয়ে যাবে? চলে যাবে। দেখো তো কি হয়? CH3CH2 কি হয় বলতো? এই যে COONA, এটা চলে গিয়ে কি হয় বলতো? এটা চলে গিয়ে এখানে জাস্ট একটা H উৎপন্ন হয়। এবং দেখো, এই যে সোডিয়াম একটা আর এই যে সোডিয়াম একটা, Na2COO3 হয়ে যায়। তার মানে প্লাস হয় কি বলতো? Na2COO মানে CO3, সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে একটা ঘটনা দেখো, এখানে আমি কি পাইলাম এটা দেখো তো। এই যে এটা কি হচ্ছে বলতো? এটা হচ্ছে CH3CH3, তার মানে কি বলতো? C2H6। দেখো, এই যে এটা একক বন্ধন, তাহলে এটা হলো কি বলতো? ইথেন দ্যাট ইজ একটা কি বলতো? অ্যালকেন। সিম্পল, তাই না? তাহলে আমরা দেখো, অ্যালডিহাইড থেকে প্রথমে জৈব অ্যাসিডে আসলাম, জৈব অ্যাসিড থেকে তারপর আমরা কি করলাম বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে এখানে প্রোপানয়েটে পরিণত করলাম। যদি ইথানোয়িক অ্যাসিড থাকতো ইথানয়েটে পরিণত করতা। যদি তোমার বিউটানোয়িক অ্যাসিড থাকতো তাহলে বিউটানোয়েটে পরিণত করতা। বুঝছো? কার্বন সংখ্যাতে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না। তাহলে আমরা এই যে ইথানয়েট, প্রোপানয়েট, বা আমরা এই যে এখানে প্রোপানয়েটে পরিণত করলাম, প্রোপানয়েটকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন পেয়ে গেলাম। দ্যাটস ইট।